আচ্ছা, এবার কিন্তু আধার কার্ড তৈরি করতে গেলে যে বিশেষ নথিগুলো লাগবে সেগুলো কিন্তু জেনে নিতে হবে। নতুন তালিকা দিয়েছে কিন্তু ইউআইডিএআই। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, এবার আধার কার্ড নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করলো ইউআইডিএআই। বর্তমান সময়ে এমন কোনো ভারতীয় হয়তো বাকি নেই যার কাছে আধার কার্ড নেই। জন্ম, মৃত্যু, স্কুল, কলেজ, অফিস, এক কথায় সব কিছুর ক্ষেত্রেই আধার কার্ড থাকা জরুরি। এটি ছাড়া একটা কাজও হবে না। তবে এবারে আধার কার্ড তৈরি করা সহজ হবে না। এর কারণ, এই আধার কার্ডের ক্ষেত্রে ইউআইডিএআই কী নথি জরুরি সেই বিষয়ে একটি লেটেস্ট তালিকা জারি করেছে। 2025-26 মূল্যায়ন বছরের জন্য আধার তালিকাভুক্তি এবং আপডেট প্রক্রিয়ার জন্য গ্রহণযোগ্য নথিগুলির একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। এই নতুন নীতি কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য নয়, বরং বিদেশি নাগরিক, 5 বছরের বেশি বয়সী শিশু, দীর্ঘমেয়াদী ভিসা ধারক এবং অন্যান্য বিদেশি বাসিন্দাদের জন্যও প্রাসঙ্গিক। প্রক্রিয়াটিকে আরও মসৃণ এবং স্বচ্ছ করার জন্য ইউআইডিএআই এই নথিগুলিকে তাদের উপযোগিতার উপর ভিত্তি করে 4টি প্রধান বিভাগে সংগঠিত করেছে: পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ, সম্পর্কের প্রমাণ এবং জন্ম তারিখের প্রমাণ। আধার নথিভুক্ত এবং আপডেটের সময় কিছু নথি প্রয়োজন হবে, যা সাবধানে জমা দিতে হবে। এর মধ্যে 4টি বিভাগেই একটি বৈধ ভারতীয় পাসপোর্ট গ্রহণযোগ্য, যা একটি নির্ভরযোগ্য পরিচয়পত্র এবং ঠিকানায় প্রমাণ হিসেবে কাজ করে। এছাড়া প্যান কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেনশনভোগীর ছবিযুক্ত আইডি, ব্যাংক পাসবুক এবং সরকারি শংসাপত্রের মতো নথিগুলিও অন্তর্ভুক্ত রয়েছে, যা নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ তাদের ঠিকানার আপডেট করতে চান, তাহলে সর্বশেষ টেলিফোন বিল, বিদ্যুৎ বিল বা গ্যাস সংযোগ বিলও বৈধ হবে। জালিয়াতির সম্ভাবনা কমাতে এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য ইউআইডিএআই কঠোর নির্দেশিকা জারি করেছে। ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে যে যদি কারো কাছে ভুল করে 2টি বা তার বেশি আধার নম্বর থাকে, তাহলে শুধুমাত্র প্রথম জারি করা আধার নম্বরটি বৈধ হবে এবং অন্যান্য সমস্ত আধার নম্বর বাতিল করা হবে।